إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাফসীরুল কোরআন মাহফিল শামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসা ময়দান শামুকসার গ্রামের নাম না আর মাদ্রাসা এটা আল্লাহ মাদ্রাসাটাকে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত এই এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানাক আমিন এখান থেকে আল্লাহ বড় বড় হাফেজ বানাক কারি বানাক মুফাসসিরে কোরআন বানাক আমিন আমরা পড়ি আমিন আমিন মাদ্রাসা থেকে ডাকাত বের হয় না মাদ্রাসা থেকে বের হয় মুফাসসিরে কোরআন জোরে বলেন ঠিক কি না মাদ্রাসা থেকে যারা বের হয় এদের কাছে দেশ নিরাপদ
দেশের মানচিত্র নিরাপদ, দেশের সীমানা নিরাপদ। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলাম সবসময় শান্তির পক্ষে, কোরআন সবসময় শান্তির পক্ষে, মাদ্রাসায় পড়ুয়া যারা আছে তারাও শান্তির পক্ষে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিবেন তো বেশি বেশি, আল্লাহ কবুল করুন। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। কথা বলেছে মফিজুল ইসলাম হুসাইনি, যুক্তিবাদী, একেবারে আমার হাক দিয়ে না, চমৎকার যুক্তি দিয়ে দিয়ে ভালো কালেকশন করছে আপনাদের থেকে। পকেট থেকে টাকা বের করা খুব কঠিন কাজ, এটা বিশ্বনবী মাঝে মাঝে করতেন। বিশ্বনবী একবার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, মানে দান করো। তো নারীরা বলল, এত পুরুষ লোক থাকতে আমাদের বললেন কেন? পুরুষদের বলেন। বিশ্বনবী বললেন, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি মেরাজের রাতে জাহান্নামে যেতে যাদেরকে বেশি দেখেছি তারা পুরুষ নয়, তারা ছিল নারী। দুই কারণে তোমরা জাহান্নামে যাবা। এক হচ্ছে তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি লানত দাও। দেখবেন ঝগড়া লাগলেই কয় হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? এটা নারীরা বলে। যে মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারা এটা করবেন না। কেননা বিশ্বনবী বলেছেন যে আপনাদের জাহান্নামে যাবার প্রথম কারণ হচ্ছে আপনারা বেশি বেশি লানত দেন, অন্য নারীদেরকে অভিসম্পাত করেন, কার্ডস করেন, এটা করবেন না। দুই হচ্ছে তাকফুরনাল আশিরা, স্বামীর নাশুকরি করে নারীরা। শামুকসারে এরকম নারী আছে না নাই? আছে, অভিজ্ঞতা থেকে বলতেছে সবাই। তো নারীরা নাশুকরি করবেন না, শুকর গুজার হবেন। শুকর গুজার হলে ফ্যামিলিটারে শান্তিপূর্ণ বানায় দিবে কে? আর কিচ্ছু পাইলাম না, কিচ্ছু দিল না, কিচ্ছু নাই, এগুলো বললে আজীবন হাহুতাশি করবেন। আপনার বুকের জ্বালা কষ্ট জীবনেও দূর হবে না। অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের মধ্যে বরকত ঢুকায় দিছে কে? অল্প খাওয়া, অল্প রাখা, অল্প জমানোরে আরবিতে বলে আল কানাআ। আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খাবেন, অল্প জমাবেন, অনেক লাগবে এটা ঠিক না। যাদের অনেক আছে তাদের সুখ কম, শান্তি কম, তাদের ঘরে ঘরে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো বিশ্বনবীও কালেকশন করতেন। যখন এই দুই কথা বললেন যে তোমরা এই কারণে জাহান্নামী, দান করো, নারীরা দান শুরু করে দিল। আবার নারীদের মন অনেক দুর্বল, আপনারা কি দান করছেন? এরা পারলে এদের জমি জমা লেখা দিয়ে দিবে। যদি ওই রকম মোটিভেট তাদেরকে করতে পারেন, আপনি যদি ওইরকম বুঝাতে পারেন, তাদের মনটা এত নরম, তাদের হৃদয়টা গলাতে পারলে ওনাদের নামে জায়গা জমি থাকলে ওইটাও মাদ্রাসার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তো নারীরা বিশ্বনবীর এই মন গলানো ওয়াজ শুনে দান করা শুরু করলো। কেউ দেয় হাতের বালা, কেউ দেয় নাকের ফুল, কেউ দেয় কানের দুল, কেউ দেয় পায়ের নুপুর। বিশ্বনবীর হাত কয়টা? দুই হাতে আর কয়টা নিতে পারে? হাত ভরে গেছে। তারপর মদিনার নারীরা দিয়েই যাচ্ছে। বিশ্বনবী বিলালকে বললেন, বিলাল তোমার রুমালটা দাও, তুমি রুমাল বিছাও, আমি ওয়াজ করতেছি আর তুমি কালেকশন করো। যেই ছেলেরা তোমরা ভলান্টিয়ার্স হিসেবে এই যে প্যাকেট নিয়ে পলিথিন নিয়ে সবার কাছে গেলা, তোমরা সাইয়েদনা বেলালের সুন্নত পালন করেছো, তোমরা বেলালের উত্তরসূরি। আল্লাহু আকবার। এজন্য ইসলামের এই কল্যাণময় কাজে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসাথে আগাতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। যারা দান করেছে আল্লাহ তাদের দানটাও কবুল করুক। দান করা অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক লোক হচ্ছে রজুলুন মা তাসাদ্দাকা ইয়ামিনুহু লা তা'লামু শিমালু, তার ডান হাত যা দান করে বাম হাতও সেটা জানে না। মানে এত গোপনে দেয়, ডান হাত আর বাম হাত তো খুবই কাছাকাছি। ডান হাত কি করে ওটা বাম হাতের জানার কথা কি কথা না? কিন্তু সে এত গোপনে দান করে, ডান হাত কি দিল বাম হাতে জানে না, মানে গোপনে দেয়। সুবহানাল্লাহ। এজন্য গোপনে দানও অনেক সওয়াব। আপনি চেকলিস্ট করবেন যে এলাকার কারা কারা গরিব, এদের ঘরে যে আপনি যাকাত পৌঁছে দিবেন। যাকাতের জন্য অ্যানাউন্সমেন্ট করেন না, ওই অ্যানাউন্সে যাকাত নিতে এসে পদপৃষ্ট হয়ে এদেশে অনেক গরিব লোকেরা মারাও যায়। যারা মরল তাদের মার্ডার কেসের আসামি করে ওই যাকাত দানকারীকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে কে? আল্লাহ। সেদিন আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। এজন্য দান করতে হবে নীরবে, নিভৃতে, গরিবের হাতে পৌঁছে দিতে হবে। ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা, এটা ইসলাম নয়।
সবার মাঝে অর্থনৈতিক তারল্য বিরাজ করবে, এরকম একটা সমাজ আল্লাহ আমাদেরকে দান করুক। যারা দান করেছে কিয়ামতের দিন তারা তাদের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিছে। ফেরেশতারা কি ভুল করে? কথা বলেন। আল্লাহ বলবেন, না, এটা তোমার আমলনামা। তুমি ওই যে দুনিয়াতে দান করেছো শামুকসার মাদ্রাসার জন্য, ওই দানটাকে আমি বড় করেছি। যারা গাভী পালেন 14 গ্রামে, গাভীর মালিক গাভী যদি বাচ্চা দেয় খুব খুশি হয়, বাছুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় করে। আল্লাহ বলে, আমিও তোর দানটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামায় উঠিয়ে দিয়েছি রে বান্দা। এজন্য দান করবেন বেশি বেশি। কথা বলেছেন মাওলানা হাবিবুর রহমান আল ফারিদি, খুব ভালো আলোচক। কথা বলেছেন আব্দুল কাদের সাহেব। আজকে প্রধান অতিথি জয়নাল আবদিন খোরশেদ, এই যে কথা আলোচনা করলেন না, ও আসতে পারে নাই। বিশেষ অতিথি জনাব কামাল উদ্দিন, সভাপতি হচ্ছেন আলহাজ মাস্টার দেলোয়ার হোসেন মজুমদার। উনি? আপনি? মাশাআল্লাহ, চমৎকার নাম। মাহফিল পরিচালনায় আলহাজ মাওলানা শাহজাহান কবির, আয়োজনে এলাকার যুব সমাজ। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা। কোন দিকে? আল্লাহ আমাদের বোনদেরকেও কবুল করুক। যারা এসেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সফল করতে এসেছেন, কোরআনের কথা শুনতে এসেছেন, সবাইকে শুকরিয়া জানাই। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এজন্য খুব বেশি সময় কথা বলবো না। কোনো ভূমিকা কথা ছাড়া সরাসরি আমরা কোরআনের আলোচনার দিকে যাব। তার আগে আমরা 3টা তাকবীর দিব। শামুকসার এলাকার লোক কারা কারা এসেছেন দেখি তো, একটু হাত তুলে দেখান। শামুকসারের অধিবাসী? হায় হায়, সর্বনাশ, শামুকসারের তো লোক নাই। আচ্ছা, শামুকসারের বাইরে থেকে বাকি সবাই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করে নিক। আমি লিল্লাহি তাকবীর পড়লে আপনারা পড়বেন আল্লাহু আকবার। কষ্ট হবে না তো? আল্লাহর নামের তাকবীর দেন, এগুলো মিজানের পাল্লায় আল্লাহ অনেক ওজনওয়ালা করে দিবে। লিল্লাহি তাকবীর বললে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আল্লাহু আকবার পড়া যাবে তো? কষ্ট হচ্ছে না তো? ঘুমে টুমে ধরে নাই তো? দেন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে তুমি কবুল করো। কথা শুনবো সূরাতুল মুলক থেকে। আমি আলোচনার শুরুতে সূরাতুল মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা থেকে আমরা কথা শুনবো। অনেকের মুখস্থ আছে না নাই? অনেক দামি সূরা, জরুরি সূরা। আমি মুখস্থ করেছি কাবার প্রান্তরে উমরা করতে যেয়ে, এটা মুখস্থ করছি। তো আপনারাও সময় সুযোগে অবসর সময়টা কাজে লাগাবেন, মুখস্থ করে ফেলবেন সূরাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূরা মুখস্থ করে সাহাবাদের শোনাতেন, সাহাবারা মুখস্থ করে বিশ্বনবীকে শোনাতো। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় কারি ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা ইয়া উবাই। ও উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে যে কোরআন শোনাই। উবাই বললেন, আসাম্মানি ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি কি আল্লাহ আমার নামটা ধরে বলেছেন? আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন যে আপনি এসে আমার কাছে কোরআন শোনাবেন? বিশ্বনবী বললেন, বালা তাবান, আল্লাহ তোমার নাম বলেছে উবাই। উবাই চিৎকার দিয়ে কেঁদে দিলেন। বিশ্বনবী উবাইয়ের কাছে কোরআন শোনাতেন, উবাই বিশ্বনবীকে কোরআন শোনাতো। এই কোরআন পড়া শোনানো, এই ট্র্যাডিশনটা আমরা ভুলতে বসেছি। ফজরের পরে দিনটা শুরু হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আর জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে আমরা শুরু করব। বাবা ছেলেকে কোরআন শোনাবে, ছেলে বাবাকে কোরআন শোনাবে, মা মেয়েকে কোরআন শোনাবে, মেয়ে মাকে কোরআন শোনাবে, শাশুড়ি বৌমাকে শোনাবে, বৌমা শাশুড়িকে শোনাবে। ঘরটারে জান্নাতি বানিয়ে দিবে কে? শান্তি বলতে আপনি কি বুঝেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পিস? শান্তির সংজ্ঞা কি? শান্তির সংজ্ঞা হচ্ছে আপনি যখন মসজিদে যাবেন ছেলেটাও যাবে, এটাই শান্তি। আপনি আবার ঘরে আসলে দেখবেন বিবিও নামাজ পড়ে, মেয়েটাও মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের অভিনয় করে। সুবহানাল্লাহ করবেন না? আমার ছোট্ট মেয়ে এখনো নামাজের কিছু বোঝে না, কিন্তু ওই যে হেজাব টেজাব পরে আমাদেরকে নামাজ অ্যাক্টিং করে দেখায়, এটাই শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলির সব সদস্যগুলোর নামাজি বানাক, মা বোনদেরকে পর্দাওয়ালি বানাক। তো সূরাতুল মুলক অনেক দামি সূরা, এটা মুখস্থ করবেন। এই মুখস্থ করার ট্র্যাডিশন আমাদেরকে চালু করতে হবে। সূরাতুল মুলকের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলেছেন,
ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, নিশ্চয়ই এই সূরাটা মানুষকে কবরের আযাব থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ইন্না ফিল কুরআনি লাসূরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কাদের লাগবে না? হাত তোলেন। তারপরে হাত তোলে এরকম আছে না নাই? যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে। আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে। তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কি না? চলে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না, আজীবন থাকতে আসছি। কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব আমি, পেট এতটুকু, হ্যাঁ সব খাইব। কয় আমার সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট, আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু ডাকাত আছে না নাই? আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার। বাড়িটা কার? আমার। বিল্ডিংটা কার? আমার। কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক কিনা? আপনি মরে গেলে ছেলে বলবে আমার। একটাই বাড়ি, সবাই কয় আমার। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখিরাতটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে, ঠিক কি না? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান, রক্স গান, আউলা গান, বাউলা গান, মরমি গান, আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এখন সুন্দর কাটাস না, তোর কি সমস্যা? আগে সুন্দর দিন কাটাইতাম, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর দিন কাটাবা, কপাল পোড়া। খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন। এই লালনের গানে, বাউলা গানে ঢোল তবলা আছে না নাই? বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বিশ্বনবী বলেছেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গেতে পারে। গত 2 সপ্তাহ আগে মারা গেছে বারি সিদ্দিকী। বারি সিদ্দিকীর গান পোলাপানরা গায় কি গায় না? বারি সিদ্দিকীর ফ্যান আছে না নাই? বুঝে শুনে গাইতে হবে, বুঝে শুনে শুনতে হবে মুসলমান, জোরে কোন ঠিক কি না? এই লালন গান, বাউলা গান, বারি সিদ্দিকীর গান, এই গানের একটা কথা ভালো, 10টা খারাপ, ঠিক কি না? একটা আপনারে কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে, আর 10টা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে, ঠিক কি না? এজন্য খবরদার, এগুলো শোনা যাবে না, এগুলো গাওয়া যাবে না। এগুলো হলো দ্বীন এলাহির নিউ ভার্সন।
আকবর দ্য গ্রেট বলে সবাই, আসলে বেয়াদব ছিল এই লোকটা আকবর। 4টা ধর্ম মিলে নতুন এক ধর্ম বানাইছে, ইসলাম, শিখ, জৈন, এগুলো নিয়ে সে বানাইছে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে, দ্বীন এলাহি। কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর? জোরে কোন ঠিক কিনা? এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে, হিন্দুয়ানি যদি গন্ধ থাকে, শিরকের যদি কোনো অংশ থাকে, ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে? বারি সিদ্দিকের গানও শোনা যাবে? কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না। এক মুসলমানের অন্তরের মধ্যে 2 ধর্ম থাকতে পারে? মুসলমানকে আগুনে জ্বালানো হয় না, মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নাই? এই জন্য দেখেন বারি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, জংলার বাঁশ কাটিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু? ভেজাল আছে না নাই? আছে না নাই? এজন্য গান শুনলে শুনবেন নজরুলের লেখা ইসলামী গান, কবি ফররুক আহমদের গান, জাগ্রত কবি মুহিব খানের গান, কবি আল মাহমুদের গান। গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান, কলরবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা আলা, রব্বি আলা আযীম। আল্লাহু আকবার। কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায়, এগুলো শিখানোর দরকার আছে না নেই? এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে কবুল করে নিবে কে? এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাথা থাক। আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক। আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাআল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না? না করবেন? করবেন? সবাই করবেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? আপনাদের শামুক সারা এক মাস কয় দিনে হয়? এদিকেও 30 দিনে। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন, আপনার সূরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, শামুকসারবাসীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। কোরআন পড়া হয় না। আগামী 1 মাসে এই শামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ। নাস্তিকদের জন্য কিছু ডোজ দিছে কে?
মেডিসিন দিয়েছে কে? আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা করে না তারা কি? আমরা আস্তিক হতে চাই না নাস্তিক? নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না, কারণ স্রষ্টা দেখি না। কিন্তু ওরা বাতাসও দেখে না, কিন্তু বাতাস মানে কি মানে না। কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না, কিন্তু মানে কি মানে না। ব্যাড হেডেক, সামওয়ান ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড, সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কেন মাথা ব্যথা মানো? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস, এটাকে আমরা দেখতে পাই। তো নাস্তিক ভাইরা, তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহর দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না মানি না। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সাগরের দিকে তাকা, আমার ঝর্ণার দিকে তাকা। আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার। সিলেটের মাধবকুণ্ডে যান, আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি। 250 ফিট উপর থেকে জলপ্রপাত, দিন নাই রাত নাই, ঝড়ো ঝড়ো কলো কলো টানে ঝর্ণা ঝরে। এই ঝর্ণার তৈরিকারী কে? সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ। কক্সবাজারে যাবেন, 155 কিলোমিটার, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ করবেন না? আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র্যাঙ্কিং এ ট্যুরিজমে 1 নম্বরে চলে যেত আমার বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না, দেশকে আগাতে চায় না, আগায় নেয় নিজের পেট শুধু আগায়। দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না, পেটের ধাক্কায় দরজা খুললা যায়। সবাই আবার এক পাল্লায় মাইপেন না। আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ, এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি। অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে, উনি তো অনুমতি দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আর যারা বিপক্ষে তাদের জন্য বাঁশ আছে না নাই? কি দিবেন? দিবেন? আমাদের তো কিছু নাই দেয়ার, কি দিব? বাঁশ দিয়ে দিবে, একটু কেটে কেটে হাতে দিয়ে দিব। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কবরে আমাদেরকে যেতে হবে, স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা, কক্সবাজারের দিকে তাকা, বঙ্গোপসাগরের দিকে তাকা। সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে না নাই? কুফানগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। কয় আমি মানি না, কাউরে মানি না, কাউরে মানি না, আমি স্রষ্টা মানি না। কেন মানো না? কয় দেখি না, মানি না। কুফার লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নুমান। কি নাম? নুমান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে, উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? জামিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমার ওজর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, ধুধু প্রান্তর। নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ,
হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল। এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা লাগছে, এই জন্য দেরি হয়েছে। নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে, ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর, মাথা ঠিক নাই। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন, এমনি এমনি কিচ্ছু হয় না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বয়ে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো? সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মুখ দিয়ে কোনো কথা নাই, মনে মনে কয় আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেন, কোনদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না, এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নোমান ইবনে সাবিত, আর দেরি করার দরকার নাই, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ, কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে। যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয়ে আপনারা বসে থাকেন, আমরা একসাথে শুনবো। পড়েন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সূরাতুল মুলক মাক্কি সূরা, আয়াত মাত্র 30টা, 29তম পারার প্রথম সূরা, রুকু আছে 2টা। কয়টা? 2টা। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেইনটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। তিনি কে? আল্লাহ। খেয়াল করে বুঝবেন, আল্লাহ বললেন বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী, সুমহান সেই আল্লাহ, বিয়াদিহিল মুলকু, তার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। জোরে কোন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন সব ক্ষমতার মালিক, আমি খায়া ফেলামু, সব খায়া ফেলাইব, সব ক্ষমতার মালিক আমি, আমার দাপট। আল্লাহ কয় তোর কোনো দাপট নাই, দাপট কার? বিয়াদিহিল মুলকু, ক্ষমতার মালিক তিনি, আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা? কিসের আবার আমাদের ক্ষমতা? আমরা তো দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে বানালো কে? ছোট্টবেলায় ছিলাম দুর্বল, নিজের পেশাব নিজে খেয়েছি, নিজের পায়খানা নিজে খেয়েছি। আবার 80 বছর যদি হায়াত পায়, হেও নিজের পায়খানা নিজে খায়, নিজের পেশাব নিজে খায়, ঠিক কিনা? শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল, জোরে কোন, ঠিক কিনা? কেমন করে আপনার হাতে ক্ষমতা? আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয়, আপনার যদি ডায়রিয়া হয়, বিছানায় পড়ে গড়াগড়ি খান কি খান না? সিলাসিলি করেন কি করেন না? আই মরি যাই, আমারে মাফ করে দে, আছে না নাই? 5 বার ডায়রিয়া হয়েছে, 5 বার টয়লেটে গিয়েছে, আর চেহারার দিকে তাকানো যায় না। এতদিন কইতে আমার এলাকা, এখন কয় আমারে মাফ করে দে। মাফ চান কি জন্য? আপনার যখন ডায়রিয়া হবে আপনি বলবেন সব ক্ষমতার মালিক আমি। কপাল পড়া, চিল্লা এখন, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, বিপদে যখন আমরা পড়ি, তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা, ঠিক কিনা? এখন যদি একটা ভূমিকম্প হয়, একজনের খুঁজে পাওয়া যাবে না, সব দৌড় বাঁচার জন্য, ঠিক কিনা? নেপালে আমাদের কিছু সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা শুটিং এর জন্য গিয়েছেন নেপালে।
গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না? এরা যে হোটেলে উঠছে, পরের দিন পাহাড়ের উপরে শুটিং। পাহাড়ে 10টার দিকে যখন উঠলো, উইঠা শুটিং শুরু করছে, দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ। আল্লাহকে মজা জনমের মতো লয়ে আলো, আমি খেলা দেখাইতেছি। আল্লাহ পুরো কাঠমান্ডুটাকে, শহরটাকে নাড়ায় দিলেন। পাহাড়ি শহর তো, নায়িকারা বলতেছে হঠাৎ আমরাও নাচতেছি, পাহাড়ও নাচতেছে। এরপরে আমরা নাচ থামাইলাম, দেখি পাহাড় থামায় না, পাহাড় নাচতেছে। এবার আমরা শুয়ে পড়লাম, জমিনের মধ্যে বসে পড়লাম, পাহাড় দুলতে শুরু করেছে। বুঝতে পারলাম ভূমিকম্প। মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেল, হোটেলে আমাদের জিনিসপত্র, লাগেজ, কাপড় চোপড়। হোটেলের দিকে তাকায় দেখি 1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে মেসাকা। এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেসাকার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নেপালে যারা ভ্রমণ করেছেন দেখবেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে। ইরানের উপরে, ইরানের উপরে করে এইভাবে বসে থাকে। বিশাল বড় বড় মূর্তিগুলোর সামনে দুধ আছে, কলা আছে, আম আছে, মিষ্টি আছে না নাই? কিন্তু কিচ্ছু খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যারা সকালবেলায় মিষ্টি দেয়, রাতের বেলায় চুরি করে ওরাই খায়। ঠিক কিনা? যতগুলো মূর্তি ছিল সব শেষ।